আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মুহূর্তে পাকিস্তানের ইসলামাবাদে রয়েছে এবং সেখানে ইরানের যে সমস্ত দূতাবাসের কর্মী রয়েছেন তারাও এসছেন। ইরানের তরফ থেকে রাষ্ট্রদূতরা এসছেন এবং তাদের মধ্যে একটা পিস টক বা শান্তি চুক্তি হচ্ছে বর্তমান সময়ে। এই প্রসঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে এই জায়গাতে যে আমি এই মুহূর্তে আর কোনো ডেডলাইন ইরানকে দিচ্ছি না, কিন্তু ইরানের যে ব্যাকবোন রয়েছে, ইকোনমিক ব্যাকবোন, সেটা আমি সম্পূর্ণভাবে ভেঙে দেবো যদি তারা বেশি সময় নেয়। আর এক্ষেত্রে এই উইকেন্ডের মধ্যে শান্তি চুক্তি করার জন্য জেডি ভ্যান্স এই মুহূর্তে পুরো নেগোসিয়েশনস করছেন। যদি আগামী দিনে এই জায়গায় কোনো নেগোসিয়েশনে আসে ইউএস এবং আমেরিকা, তাহলে সেক্ষেত্রে আমরা আগামী দিনে স্ট্রেট অফ হরমুজকে হয়তো খুলতে দেখব এবং তার উপরে নির্ভর করছে গ্লোবাল মার্কেটে টোটাল অয়েল প্রাইস। আজকের ডেটে যদি দেখা হয় তাহলে অয়েল প্রাইস গতকালই বেশ ভালো পরিমাণ শুট আপ করেছিল। আজকে পুরো মার্কেটে একটা থমথমে পরিবেশ রয়েছে, যেখানে অয়েল প্রাইস থেকে শুরু করে গোল্ড, সিলভার প্রত্যেকটাই ফ্ল্যাট। তো এই যে নেগোসিয়েশনস, এই নেগোসিয়েশনের পরিপ্রেক্ষিতেই অয়েল প্রাইসের মধ্যে নেক্সট মুভমেন্ট আসতে চলেছে এবং সেই মুভমেন্ট এলে তারপরে আমরা মানডে মার্কেটে আমরা কিন্তু এখান থেকে একটা ডিসিসিভ মুভমেন্ট দেখতে পাবো। তো মার্কেট কোন ডাইরেকশনে যাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এর যে আউটকাম তার উপর।